হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কি দিয়ে মুসলমান হব? এ প্রায় কোরআনের আয়াত, এক আয়াত দিয়ে এক আয়াতের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়। ওখানে আল্লাহ বলছেন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই আয়াতে বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ঈমানদারদেরকে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, সাধারণ ব্যক্তিকে বলে নাই। সাধারণ ব্যক্তি যারা শুধু আল্লাহ রসুলকে বিশ্বাস করে, কেউ আবার বিশ্বাসই করে না, তাদের কথা এখানে বলেন নাই। আল্লাহ বলছেন যারা তোমরা ঈমান এনেছ, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করো, পরকালীন জীবনকে বিশ্বাস করো, পুনরুত্থান জীবনকে তোমরা বিশ্বাস করো, ফেরেশতা মণ্ডলী, আল্লাহর কিতাব, ঈমানের যে মৌলিক 7টি শাখা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর মৌলিক স্বীকৃতি প্রদান করা তাকে বলা হয় ঈমানদার। কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ ঈমানদার, আমলে সলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে। তাহলে এখানে 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আবার বলছেন হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতে মুসলমান, প্রকৃত মুসলমান হওয়ার কথা বলছেন। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন ওয়া মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার হাত এবং জবান অন্যের অনিষ্ট করা থেকে নিরাপদ রাখে। জোরে বলি সুবহানাল্লাহ।